নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইলহান ওমর, আপনারা নাম শুনেছেন তার? আমি বলছি তিনি কে। তিনি মার্কিন কংগ্রেসের সদস্য। ইলহান ওমর মার্কিন কংগ্রেসের সদস্য, ডেমোক্রেটিক সদস্য, মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম সোমালি আমেরিকান সদস্য। মিনেসোটা থেকে নির্বাচিত হন। 91 সালে সোমালিয়ার গৃহযুদ্ধের সময় তিনি সপরিবারে দেশ ছাড়েন, কেনিয়ায় উদ্বাস্তু শিবিরে ছিলেন, তারপরে আমেরিকায় আসেন। এই ইলহান ওমর একেবারে ভারত বিদ্বেষী, ভারতের কোনো কিছু ওনার ভালো লাগে না। তিনি হামাসের সমর্থক, রাডিকাল ইসলামের সমর্থক এবং অত্যন্ত, সবাই জানে, পাক মদতপুষ্ট এবং পাকিস্তানের কথা আমেরিকায় বলেন। আজাদ কাশ্মীরকে সমর্থন করেন, পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলেন। এই ইলহান ওমর, যিনি আমেরিকার কংগ্রেসে বিদেশ দপ্তর একজন সদস্য ছিলেন, কিন্তু তারপরে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের সময়। তিনি 2022 সালে ওই পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি সবসময় বলেন যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা ভালো নেই, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, মুসলমান, এদের নিপীড়ন করা হচ্ছে, এদের ধর্মীয় স্বাধীনতা নেই, ধর্মাচরণের স্বাধীনতা নেই। এবং তিনি প্রকাশ্যে ইহুদি বিদ্বেষী কথা বলেন এবং হামাসকে সমর্থন করেন। এই ইলহান ওমর। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, আমেরিকা সফর করছেন, নানা জায়গায় গেছেন, তার মধ্যে ইলহান ওমরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কটাক্ষ করেছেন। এখন প্রশ্ন হলো, রাহুল গান্ধী কেন এই সমস্ত লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, যারা ঘোষিত ভারত বিরোধী, যারা পাকিস্তানে মদতে কাশ্মীর বিষয়টাকে বিদেশের মাটিতে তুলে বেড়ায়, যারা আজাদ কাশ্মীরকে সমর্থন করে এবং পিওকে মনে করে পাকিস্তানের অংশ, তাদের সঙ্গে রাহুল গান্ধী কেন বৈঠক করবে? রাহুল গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে তার যা ইচ্ছা তাই বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে বেশি কথা না বলাই ভালো। এগুলোই আমরা এক্সপেক্ট করি, কারণ বিরোধী দলনেতার পদটা সংসদীয় গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী সেটা বোঝেন বলে আমার তো মনে হয় না। দেখুন, কংগ্রেস তিনবার লোকসভায় হেরেছে। 2014 পেয়েছিল 44, 2019 52, এবার পেয়েছে 99। 14, 19, 24 কংগ্রেস মিলিতভাবে লোকসভায় যে আসন পেয়েছে, 2024 সালে বিজেপির আসন সংখ্যা তার থেকে বেশি। একটা পারসেপশন তৈরির চেষ্টা হচ্ছে, যারা 24 নির্বাচনে জিতে ক্ষমতায় এসছে তারা আসলে হেরেছে, আর যারা হেরেছে তারা নাকি জিতেছে। রাহুল গান্ধী এবং তার সাঙ্গপাঙ্গরা আনন্দে উদ্বাহু হয়ে নাচছে। এখন প্রশ্ন করতে হবে ওই জয়রাম রমেশ, কেসি বেণুগোপালদের, যে ইলহান ওমরের সঙ্গে রাহুল গান্ধীর মাখামাখির পিছনে রহস্যটা কি? টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বে যে ঘনিষ্ঠতা আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। তিনি আমেরিকায় গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু ঘোষিতভাবে ভারত বিরোধী একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে রাহুল গান্ধী হেসে হেসে কথা বলছেন, কি জবাব দেবেন কংগ্রেসীরা? তারা কি মনে করেন যে পিওকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ? এই তো কাশ্মীরে নির্বাচন হবে, রাহুলরা বলুন না যে তারা আবার 370-35 ধারা ফিরিয়ে আনবেন কেন্দ্রে ক্ষমতায় আসলে, ইন্ডিয়া জোট। বলুন বলুন, মানুষ তো জানতে চায় যে আপনাদের অবস্থানটা কি। আপনি যেভাবে ইলহান ওমরের সঙ্গে হেসে হেসে কথা বলছেন, ছবি তুলছেন,
আমাদের মনে তো প্রশ্ন আসছে, কোনো এজেন্ডা নেই তো আপনার? চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আপনাদের একটা ভীষণ ঘনিষ্ঠতা আছে, এটা আমরা জানি। আরে পাকিস্তানের নেতারাও এই ধরনের লোকদের একটু এড়িয়ে চলে প্রকাশ্যে, আর আপনি গিয়ে সরাসরি কথা বলছেন, উষ্ণ সম্ভাষণ করছেন, ছবি তুলছেন। আপনি ভাবছেন আপনি এসব করবেন আর দেশের মানুষ এগুলো চোখ বুজে মেনে নেবে, মুখ বুজে হজম করে নেবে? ভুল ভাবছেন। এবং ইন্ডিয়া জোটের শরিকরা যারা কথায় কথায় মোদী সরকারকে সমালোচনা করে, তারা চুপ কেন? একজন ঘোষিত ভারত বিরোধীর সঙ্গে রাহুল গান্ধীর হাস্যমুখের ছবি তাদের নজর এড়িয়ে গেছে, নাকি তারা জেনে শুনে বিষ পান করেছেন? কিছু করার নেই, বিরোধী দলনেতা, তাদেরও নেতা। শুধুমাত্র মোদীকে হটাবার জন্য এরা সব একজোট হয়েছে। এদের এজেন্ডা কিন্তু খুব ডিভাইসিভ এজেন্ডা। সমগ্র ভারত দর্শন সম্পর্কে এদের কিন্তু খুব ধ্যান ধারণা নিয়ে তো প্রশ্ন উঠবেই। যারা টুকরে টুকরে গ্যাংকে মদত দেয়, যারা ঘোষিত ভারত বিরোধীদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে ছবি তোলে, তারা আবার মোদী সরকারের বিরোধিতা করবে, মোদী সংবিধান বদলে দেবেন, মোদীর আমলে গণতান্ত্রিক স্পেস সংকুচিত হয়েছে, তাদের মুখে কি এই সব কথা মানায়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সংরক্ষণের বিষয়টা রাহুল গান্ধী অনেক দিন ধরে বলছেন, জাত গণনার দাবি তুলছে। তার মতে ওবিসিদের প্রকৃত সংখ্যা এখন যাতে তার থেকে বেশি, যাদের যত সংখ্যা রাষ্ট্রীয় সম্পদের উপর, চাকরির উপর, তাদের তত বেশি অধিকার। আপনি বিদেশের মাটিতে জাত গণনার বিষয়ে বলছেন কেন? বিদেশের মাটিতে আপনি সরো বলে কি জাত গণনা বিষয়টা ত্বরান্বিত হবে? সে নয় আপনি বললেন, মোদীর সমালোচনা আপনি করলেন, ওগুলো আপনি অতীতেও করে এসছেন, এখনো করছেন, কিন্তু এই প্রথম দেখলাম একেবারে ঘোষিত পাকিস্তানপন্থী একজন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে আপনার ছবি, হাসি মুখের ছবি। লজ্জা করে না? শিখদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছেন, আর কংগ্রেস নেতাদের মুখে শিখদের সম্পর্কে কথা বলার কোনো অধিকার আছে? মানায়? কি করেছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর? কিভাবে শিখ নিধন যজ্ঞ চালিয়েছিলেন আপনারা? মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে সেই ক্ষতে একটু মলম লাগাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ক্ষত পুরোপুরি শুকোয়নি। আপনাদের মুখ থেকে শিখদের সম্পর্কে কোনো কিছু বলার অধিকার নেই। আপনারা যে অপরাধ করেছিলেন 1984 সালে, শিখ নিধন যজ্ঞ, তার ক্ষমা নেই, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। বিদেশের মাটিতে গিয়ে দেশকে বদনাম করা, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব হওয়া, এই প্র্যাকটিস রাহুল গান্ধীর অনেক দিনের। তিনি জর্জ সোরসের সঙ্গে খুব মাখামাখিতা, এবং জর্জ সোরেস ঘোষিতভাবে কিন্তু ভারত বিরোধী। মোদী বিরোধী তো বটেই, উনি ভারত বিরোধী। ভারতের উন্নতি, প্রগতি, জর্জ সোরেস, এই ইলহান ওমর এবং আরো অনেক আছে, ইকোসিস্টেম, সব ইকোসিস্টেমের লোক, তাদের কিন্তু ভালো লাগে না। এই যে ভারত সেমিকন্ডাক্টর যে হাব হতে চলেছে, এরা মানতে পারবে না, পদে পদে বাধা দেবে। তো আমাদের বিকশিত ভারত যদি আমাদের গড়তে হয়, তাহলে এইসব বাধা বিপত্তিকে কাটিয়ে আমাদের করতে হবে। বিদেশি শক্তি, বিদেশি কোনো ব্যক্তিত্ব আমাদের উন্নতিতে ঈর্ষাকাতর হবেই। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাদের রপ্তানি ক্ষতি হওয়ার সম্ভাবনা। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা যখন ঘোষিতভাবে ভারত বিরোধী
রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেন, সেটা কিন্তু অপরাধের সমতুল্য। উনি ইলহান ওমরের ব্যাকগ্রাউন্ড জানতেন না? আমি বিশ্বাস করি না। তিনি জেনে শুনে গেছেন, বিতর্ক হবে এটা জানতেন, কিন্তু ওই কুছ পরোয়া নেই, অর্থাৎ এক্সপোজ হয়ে যাচ্ছে। দেখুন, নেহেরুর ভুল নীতির জন্য আজকের এই কাশ্মীরের সমস্যা, তারই উত্তর সূরিও কিন্তু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ থাকুক, ইন্টিগ্রাল পার্ট থাকুক, মানে পিওকেও, সেটা কিন্তু মানতে রাজি নয় মন থেকে। তাই ঘোষিতভাবে যিনি বলেন পিওকে হচ্ছে পাকিস্তানের অংশ, কখনো বলেন আজাদ কাশ্মীর আমি সমর্থন করি, কখনো এই ইলহান ওমর বলেন আজাদ কাশ্মীর সমর্থন করি, হামাসকে সমর্থন করি, ইহুদি বিদ্বেষ পরতে পরতে এই রকম মানুষের সঙ্গে লোকসভার বিরোধী দল নেতা কোন যুক্তিতে দেখা করেন? এই প্রশ্ন 140 কোটি ভারতবাসী তুলছে। জয়রাম রমেশের মুখে ভাষা নেই, এবার নীরব করে দাও হে তোমার মুখর কবির। কিছু না কিছু হলেই জয়রাম রমেশ তার অননুকরণীয় ইংরেজিতে টুইট করেন, কটাক্ষ করেন। এখন চুপ কেন? এক্সপোজ হয়ে গেলেন। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আপনাদের সম্পর্কের কথা দেশের মানুষ জানে। এখন প্রকাশ্যে চলে এলো ভারত বিরোধী পাকিস্তানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতার অন্তরঙ্গ ছবি, মাখামাখি, একেবারে মাখামাখি, এক ফ্রেমে দাঁড়িয়ে ছবি। এর প্রশ্নের জবাব কিন্তু চাইবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে, জয়রাম রমেশ, রাহুল গান্ধী, কেসি বেণুগোপালের কাছ থেকে। আর ইন্ডিয়া জোটের শরিকরা তারা আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলেন না। ভারত বিরোধী রাজনৈতিক নেতার সঙ্গে রাহুলের সাক্ষাতের বিষয় নিয়ে তারা মুখে কুলু পেটে দেখেন। যেন তেন প্রকারেণ ক্ষমতায় যেতে হবে, মোদিজিকে সরাতে হবে, বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে, সেই তদন্তকে বন্ধ করতে হবে। এটাই তো তাদের একমাত্র ঘোষিত লক্ষ্য। সবকটা দলই প্রায় পরিবার কেন্দ্রিক, ইনক্লুডিং কংগ্রেস, ওটা মা ছেলের দল। আরজেডি পরিবার কেন্দ্রিক, তৃণমূল পরিবার কেন্দ্রিক, স্টালিন পরিবার কেন্দ্রিক, সমাজবাদী পার্টি পরিবার কেন্দ্রিক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পরিবার কেন্দ্রিক, এনসিপি পরিবার কেন্দ্রিক, শিবসেনা উদ্ধব পরিবার কেন্দ্রিক, আরো ছোটখাটো কিছু দল আছে, সব পরিবার কেন্দ্রিক দল। অর্থাৎ পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সেই দুর্নীতির অভিযোগে তদন্ত করছে এজেন্সি, ক্ষমতায় আসলে সেই তদন্তের রাশ টানা যাবে। এবং একবার ক্ষমতায় আসলে পরে দেশের সম্পদ, অতীতে তারা যা করেছেন দেশের সম্পদ নিয়ে এবারও তারা তাই করতে চান। দেশের উন্নতি তাদের কাছে কোনো লক্ষ্য নয়, নিজেদের উন্নতি, নিজের পরিবারের। তাই দেখুন, ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে রাহুল দেখা করলেও এরা অদ্ভুতভাবে নীরব থাকে। দেশের মানুষদের এইসব রাজনৈতিক ব্যক্তিত্বদের চিনে নেওয়ার সময় এসেছে।